নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, পেনশন হোল্ডারগণ। এবার অন্তত রায়টা ডিএ মামলার ভোটের আগে রায়টা হলে এটা অন্তত মনে হবে, এই রায়টা যদি না হয় ভোটের আগে, যে এই ডিএ মামলার একটা বাড়তি সুযোগ রাজ্য সরকার পেয়ে যাবে। রায়টা হয়ে গেলে ভোটের ফলাফল যাই হোক না কেন, সেটা তো মনে হবে না যে ডিএ মামলার ফলে যে বাড়তি একটা সুযোগ, একটা বাড়তি লাভ বিধানসভা ভোটে পেয়ে গেল রাজ্য সরকার, সেটা মনে হবে না। আর রায়টা যদি না হয় ভোটের আগে, তাহলে প্রশ্নটা ওঠাই স্বাভাবিক, প্রশ্নটা মনে আসাটাই স্বাভাবিক যে এই ডিএ মামলার রায় না হওয়ার ফলে একটা বাড়তি সুযোগ পেয়ে গেল, যেখানে 111 দিন অতিক্রান্ত হয়ে গেল ডিএ মামলার রায় না হওয়ার। এবং এই যে রায়দানে একটা বিলম্ব, এই বিলম্বের বোধহয় অবসান ঘটতে চলেছে জানুয়ারি মাসে। হ্যাঁ, এমনটাই, জানুয়ারি মাসেই আবার একটা বিশেষ বেঞ্চ গঠন হওয়ার খবর শুনতে পেলাম। তবে সম্ভাবনার কথা বলছি, জানুয়ারি মাসের এই ডিএ মামলার রায় হওয়ার পথে। কবে হবে সেই তারিখ বলা যাবে না। ডিএ ইস্যুতে হতাশা বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের, ডিএ মামলার আপডেট নেই। তবে এই ডিএ মামলা নিয়ে একেবারে ডিএ মামলার আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন যে এবার রায়টা বেরাবে। এই ইঙ্গিতের মাধ্যমে বোঝা যায় যে ডিএ মামলার রায় ভোটের আগে এবং জানুয়ারি মাসে হতে চলেছে। এটা যতক্ষণ না কজ লিস্ট বেরাচ্ছে ততক্ষণ স্পষ্ট করে বলা যাবে না। এই রায় রিজার্ভ রয়েছে। তবে ডিএ মামলা সরকারি কর্মচারীদের পক্ষে যাবে বলে একটা স্পষ্ট ধারণাও দিয়েছে। আর সরকার এই রায় মেনে ডিএ দেবে কিনা সেটাও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি বলেছেন যে সেটা বলতে পারবো না। তবে আদালত অবমাননার একটা জোরালো হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যে রায় যদি ইমপ্লিমেন্ট না হয় খুব তাড়াতাড়ি আদালত অবমাননার মামলা দাখিল হবে এবং ডিএ মামলার পর সরকার যদি রিভিউ পিটিশন করে তাতেও কোনো লাভ হবে না বলে জানিয়েছে আইনজীবী মহল। তবে স্পষ্ট যে ডিএ মামলার চূড়ান্ত শুনানি হয়ে গেলেও, তারপর প্রায় 4 মাস অতিক্রান্ত হয়ে গেলেও ডিএ মামলার রায় আসেনি। এখন ভোটের আগে এই রায়টা অন্তত চাইছে সরকারি কর্মচারীরা। সেই দিকে আমরা অপেক্ষা করে রয়েছি মাননীয় সুপ্রিম কোর্ট কত তাড়াতাড়ি এই রায় দিয়ে কর্মীদের যন্ত্রণা অবসান করেন, সেটাই এখন আমরা দেখব। অবশ্যই মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।